হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে তোমরা আমাকে অনেকটাই অন্যরকম একটা লুকে দেখছো। কারণটা আবার কি, নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। এই দেখো, আজকে একটা শাড়ি বের করেছি, ভাবছি শাড়ি পরে মায়ের মতো করে আজকে পুজো দেবো। তো শাড়িটা আমি তো সেইভাবে পরতে পারি না, তবু স্নান সেরে শাড়িটা পরতে লেগেছি। আর কতক্ষণ ধরে যে পরবো তার কোনো ঠিক নেই। এই দেখো উল্টে গেছে। যাই হোক, তো চলো ঝটপট করে পরে নিই। কুচিটা কি বলবো, মানে নিজে যা হোক করে দেওয়ার চেষ্টা করলাম। আর ফাইনালি একটা পর্যায়ে এসে থামলো। এই যে হয়েছে মনে হয় মোটামুটি। তো দেখো, এই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে বলো তো? আমার তো বেশ মোটামুটি ভালোই লাগছে। অ্যাকচুয়ালি মেয়েদের সিঁদুর পরলে, শাঁখা পরলে মুখটা কিন্তু একদমই পাল্টে যায়। কি বলো তোমরা? তো চলো, শাড়ি পরা তো কমপ্লিট, এবার লেগে পড়ি কাজে। এই যে মিষ্টি আর ফুল, এই দুটো এনেছিলাম কালকে পরিয়ে ফেরার পথে। তো সেগুলোই একেবারে একটু গুছিয়ে নিলাম। নিয়ে একটা কাজ করব, প্রথমে ঠাকুরের যে থালা বাসন যা যা হয় ওইগুলো নিয়ে প্রথমে ধুতে যাব। তো চলো ধুয়ে আসি। আর এই যে দেখো, এই তারটার জন্য বারবার নিচু হয়ে করতে হচ্ছে। যাই হোক, প্রথমে আমি সমস্ত ঠাকুরের গয়নাগাটি যা যা আছে সেগুলোই আমি সব খুলে নিচ্ছি। কারণ বৃহস্পতিবার বলে কথা, তো ঠাকুর তো স্নান করাতেই হবে। কিন্তু তোমরা যদি বলো যে আমি প্রত্যেক বৃহস্পতিবারে করি, একদমই নয়। যেদিন সময় থাকে সেই দিন করি, আর যেদিন করতে পারি না তো করি না। তো এই দেখো, গোপালকে প্রথমেই আমি স্নান করিয়ে নিলাম। আর এই ঠাকুরগুলো আমি শিয়ালদা থেকেই নিয়েছিলাম, জানো তো। আমার খুব শখ ছিল যে আমি এরকম সুন্দর সুন্দর ঠাকুর কিনবো। তো তারপরে মা তারাকে, মা কালীও বলতে পারো, ওনাকে স্নান করালাম। তার সাথে কিন্তু মা শারদা আর বাবা রামকৃষ্ণদেবও আছেন। তো ওনাদেরকে স্নান সারিয়ে একটু গাটা মুছিয়ে দিলাম, দিয়ে একপাশে সাইড করে রাখবো। রেখে এইবার বাবা মহাদেবকে নিয়ে আসলাম। নিয়ে এসে তার হাতের গয়নাগুলো প্রথমে খোলা হয়নি, জানো তো, তাই প্রথমে খুলে তারপরে স্নান করিয়ে দিলাম। আর তারপরে দেখো, এখানে আছে মা সরস্বতী, মা লক্ষ্মী আর গণেশ, তিনজন একসাথেই আছে। তো তিনজনকে স্নান করিয়ে দিলাম। স্নান পুরো কমপ্লিট আমার। আর এইবার একটু আসনটা ঝেড়ে নেব। কি বলো তো, দরজা জানলা খোলা হয় না, তবু যে কী হারে ঘরের মধ্যে ধুলো পড়ে জানি না কেন পড়ে। তো এই আসনটা একটু ঝেড়ে নিলাম। নিয়ে এইবার দেখো, ঠাকুরের গোপালের একটা বিছানা বলতে পারো। তো গোপালকে আরেকটু ভালো করে গা মুছিয়ে দিচ্ছি, দিয়ে গোপালের আসনের মধ্যে রেখে দিলাম। তারপরে দেখো, এই যে বাবা মহাদেব, সবাইকে আরেকবার করে আমি গা মুছিয়ে দিলাম। দিয়ে এইবার সুন্দর করে আসনে তুলে দেব। এবার দেখো, গোপালকে হার দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমার বেশ ভালো লাগে, জানো তো, এরকম ঠাকুরের গয়নাগাটি দেওয়া থাকলে আমার খুব ভালো লাগে। আর এই গয়নাগুলো আমি প্রত্যেক বছরই চেঞ্জ করে দিই। পুজোর সময় যখন আমরা জামা কাপড় পরি, তখনই জামা কাপড় নতুন করে কিনি, তখনই আমি ওনাদের গয়নাও নতুন করে কিনে নিই। সবাইকে খুব সুন্দর করে দেখো মালাগুলো পরিয়ে দিয়েছি, দিয়ে জায়গায় বসিয়ে দিয়েছি। এইবার ঘটে এই যে স্বস্তিক চিহ্নটা এঁকে নেব। আমার এই ঘরটাই এখন আপাতত আছে। পরে যখন ঠাকুরঘর সুন্দর করে বড় করে সাজাতে পারবো কোনো একদিন, সেদিন পিতলের ঘট কিনবো। কিন্তু এখন আপাতত এটাই থাক। তো এটা দেখো, আর একটু চন্দনও ঘষে নিলাম। বৃহস্পতিবার বলে কথা, চন্দন তো লাগবেই। তারপরে দেখো, সিঁদুরের টিপ মা তারা, মা লক্ষ্মীর কপালে ছুঁয়ে দিলাম। তারপরে দেখো, ঘরটা কিন্তু খুব সুন্দর করে আম পাতা, আমের পল্লব, আর এদিকে পান পাতা আর কলা দিয়ে, আর তার সাথে দূর্বা, তুলসী আর ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার প্রসাদ দিয়ে দেওয়ার পালা। কাল নিয়ে এসেছিলাম প্রসাদটা। বৃহস্পতিবার করে আমি মাঝে মাঝে একটু অন্যরকম কিছু দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই যে বললাম প্রত্যেক বৃহস্পতিবারে সম্ভব হয় না। তারপরে এই প্রদীপটার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে একটা সলতে পাকিয়ে নিলাম। এবার এই প্রদীপটা আমি জ্বালিয়ে দেব। আর তারপরে প্রদীপ জ্বালানোর পরে ধূপটাও ধরিয়ে দেব। আর এটাই ছিল আজকে একদম ফুল পুজো। আর তারপরে দেখো, আমি কিন্তু আজকে বৃহস্পতিবার বলে পাঁচালিটাও পড়ব। এগুলো আমার মাঝে মাঝেই পড়া হয়, সব দিন পড়তে পারি না বলতে পারো, সময় থাকে না।
তো আজকে আমার সময় ছিল, সেই কারণেই কিন্তু আজকে আমি পড়েছি। আর এই দেখো ধূপটা সুন্দর করে দেখিয়ে দিলাম চারিদিকে। আর এবার আমি শঙ্খটাও বাজিয়ে নেব। শঙ্খটা বাজিয়ে নেওয়ার পরে সোজা আমি ধূপটা সারা ঘর, তারপরে রান্নাঘর, এইটুকুই তো ঘর, তো চারিদিকে একবার করে দেখিয়ে নিচ্ছি। আর আজকের পুজোটা মানে আমি চেয়েছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব যে আমি বৃহস্পতিবার হলে কিভাবে পুজো দিয়ে থাকি, সেই কারণেই কিন্তু শেয়ার করা। আর এই দেখো পাঁচালিটা এবার পড়তে বসে গেছি। আর এই পাঁচালি পড়াটা আমি আমার মায়ের থেকেই শিখেছি বলতে পারো। মেয়েরা অ্যাকচুয়ালি সব কিছুই শেখে তার মায়েদের কাছ থেকেই, মাকেই অনুকরণ করে সব থেকে বেশি। সেটা তো সবাই করে থাকে, আমিও তাই। ছোটোবেলায় যখন মা পুজো দিত আমি পাশে বসে বসে এগুলো খুব সুন্দরভাবে দেখতাম আর ভাবতাম আমি কবে পাঁচালি পড়বো, আমি কবে পুজো দেব। তো সেই কারণেই বলতে পারো যে এতটাই আমার পুজোর প্রতি আগ্রহ, বা আমি পাঁচালি পড়তে আমার ভালো লাগে আর মায়ের মতো সুর করে করে পড়ারও চেষ্টা করি। অন্য দিন তোমাদের একদিন শোনাবো, কিন্তু আজকে যেহেতু ফ্যান চলছিল ওই জন্য মিউট করে দিতে হলো। আর আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আমার ঠাকুরঘরটা কেমন লাগছে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। যেদিন আমি ঠাকুরঘর খুব সুন্দর করে সাজাই সারা দিনই ঠাকুরঘরের দিকে তাকিয়ে তাকিয়েই আমার দিন কেটে যায়। আর তারপরে বেশ কিছুক্ষণ পরে এই যে মিষ্টিটা তুলে নিলাম। আর অন্য কিছু মিষ্টি দিলে সেদিন তো আমার বেশি বেশি করে ঠাকুরঘরের দিকে চোখ থাকে কখন মিষ্টিটা তুলবো। তো এই ছিল। এই যে লাড্ডু এনেছিলাম, আমার বড় পছন্দ করে, আমিও পছন্দ করি। তো এই দেখো এবার লাড্ডুটা খেয়ে আজকের পুজোটা এখানেই শেষ করব। তো তোমরা যারা আমার মতো এইভাবে পুজো দাও অবশ্যই কমেন্টে জানিও আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।